হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাফা লাইফ হ্যাক্স এর পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এভাবে বানায়া ডিপ ফ্রিজও রেখে দেওয়া যায়, 2-3 মাস আরামে খাওয়া যাবে। উপরে একটু ঘি দিয়ে দিলাম। এভাবে ঘি দিয়ে দিলে আর ফাটবে না কাবাবটা। আজ আমি বানাবো শামি কাবাব। এখানে যা যা উপকরণ লাগবে সেগুলো হলো 700 গ্রাম গরুর মাংস, একদম চিকন কিমার মতো করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে, একদম পাতলা। আর 1 কাপ বুটের ডাল রাত্রে আমি ভিজিয়ে রাখছিলাম, এখন ফুলে এক বাটি হয়েছে। লবণ স্বাদ মতো, আদা রসুন ধনিয়া জিরা গরম মশলা পাউডার, শুকনো মরিচ ও একটু ঘি। আমি প্রেসার কুকারে রান্না করব। দিয়ে দিলাম মাংস, ডাল, লবণ স্বাদ মতো, আদা রসুন জিরা, সামান্য ধনিয়া পাউডার, আস্ত মরিচ 5 পিসের মতো, গরম মশলার পাউডার হোমমেড, আর একটু ঘি 1 চামচ পরিমাণ। সামান্য পানি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি চুলায় বসায় দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। 3টা শীষ আসা পর্যন্ত আমি সিদ্ধ করব। এখন চুলায় বসায় দিলাম। একটা শীষ আসতে এমন 3টা শীষ লাগবে আমার। এখন প্রায় হয়ে গেছে, আমি 3টা শীষ হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটাকে খুলে দিলাম। আমার সব সিদ্ধ হয়ে গেছে, ডাল মাংস সব গলে গেছে। নেড়ে চেড়ে দেই, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিছি। এখন আমি চপারের ভিতরে দেব। এখন আমি একদম সুন্দর হয়ে গেছে শামি কাবাবের জন্য। একটু করে নিচ্ছি চপার মেশিনে, একদম রেডি হয়ে গেছে। এখন ভালো করে মিশিয়ে নেই। এখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। আমি রসটাকে ফালাই দিছি চিপা। 1 কাপ পরিমাণ পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি স্বাদ মতো দিবেন, পুদিনা পাতা ছাড়া কাবাব কল্পনা করাই যায় না। এখন দেব একটু টেস্টিং সল্ট, টমেটো সস, গরম মশলার পাউডার, আর দিয়ে দিব 3টা ডিম। সাথে আমি একটু লেবুর রস ও বেকিং পাউডার দিছি, ওটা ক্যামেরায় ধরা পড়ে নাই। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
মাখাচ্ছি ভালো করে, সুন্দর করে আলতোভাবে নেড়ে নেবেন। এখন দেব একটু কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখন একটু ভালো করে মেখে নিচ্ছি। আমার প্রায় রেডি। এখন কাবাবের শেপ দেব। হাতের মধ্যে একটু ঘি মেখে নিলাম যাতে হাতের মধ্যে না লেগে যায়। এখন কাবাবের সুন্দর করে আস্তে আস্তে এভাবে বানাবো। হাতে চেপে চেপে সুন্দর করে দেব। এভাবে বানায়া ডিপ ফ্রিজও রেখে দেওয়া যায়, 2-3 মাস আরামে খাওয়া যাবে। উপরে একটু ঘি দিয়ে দিলাম। এভাবে ঘি দিয়ে দিলে আর ফাটবে না কাবাবটা। এখন স্টিক দিয়ে দিলাম। আমার বাচ্চারা স্যান্ডউইচের ভিতরে দিয়ে খাবে, কারণে আমার মেয়ের জন্য বিশেষ করে বানানো হলো। এই 3-4টা বানাবো। এখন আমি একটা বাটির মধ্যে একটু ঘি আর একটু লেবুর রস উপরে আস্তে আস্তে প্রত্যেকটার উপরে লাগাই দেব। তাহলে একটু মানে ভিজা ভিজা থাকবে, তেল তেলও থাকবে, টকটকও লাগবে, এই আর কি। এমন করে যতটা আপনাদের লাগবে খাবেন, বাকিটা ডিপ ফ্রিজে রেখে দেবেন একটা বক্সে করে। যখন খুশি তখন রান্না করে ভেজে খেতে পারবেন। বাস আমার রেডি কাবাব। একে একে সবগুলোর মধ্যে একটু লাগা দিলাম সুন্দর করে। আমার লাগানো হয়ে গেছে প্রায়। লেবু আর ঘি লাগাই দিয়েছি। এখন আমি ফ্রাই করব। এখন আপনারা ডুবো তেলও ভাজতে পারবেন বা অল্প তেল দিয়েও ভাজা যায় এটা। এখন আমি এখানে 12 পিস নিয়েছি, আর বাকিটা আমি রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। হয়ে গেছে আমার মজাদার শামি কাবাব। এখন গরম গরম পরিবেশন করব ইনশাআল্লাহ। ব্যাস রেডি আমার কাবাব। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।